কক্সবাজারে নতুন আরেকটা সকাল শুরু হলো। হোটেল রুম থেকে বের হয়ে যাচ্ছি। আজকের গল্পটা শুরু। শুরু হলো সকাল। বের হচ্ছি হোটেল থেকে। আর আজকে যাব হিমছড়িতে ইনশাল্লাহ পাটুয়া টেক। আর দেখি কি করা যায়, কি অ্যাক্টিভিটিস আছে। আগে ব্রেকফাস্ট করব। হোটেলে ব্রেকফাস্ট করা হয় নাই, ঘুম থেকে উঠছি অনেক পরে। প্রায় 10:30টার সময় ঘুম থেকে উঠছি। সো বাইরে ব্রেকফাস্ট করতে হবে, বাইরে ব্রেকফাস্ট করে নিয়ে দেখা যাক। আসলে ব্লগ করার মতো মুডে নাই। যেই রাশ যাচ্ছে এখানে আসলে ওইভাবে করাও যায় না। হয়তো বললে ওনারা ব্যবস্থা করে দিত, বাট ভাবছি শুধু ব্রেকফাস্ট করে বের হয়ে যাবে। ইনানি যাওয়ার পথে রিজু খালের এই নরবরে ব্রিজে আটকা পড়লাম। এক এক করে গাড়ি ছাড়ছে, তাই দীর্ঘ জ্যাম। তবে চারপাশের এই সবুজের দৃশ্য জ্যামের ক্লান্তিটাও ভুলিয়ে দিচ্ছে। রেজু খালের এই টলটলে গাঢ় সবুজ পানি যে কারোরই মন জুড়িয়ে দেবে। পাশেই তৈরি হচ্ছে নতুন ব্রিজ, যা এই পথ চলাকে করবে আরো সহজ ও মায়াময়। তপ্ত দুপুরে অবশেষে এসে পৌঁছালাম স্বপ্নের ইনানি বিচে। এই বিশাল সমুদ্র আর ঝকঝকে রোদের মায়ায় এসে মনে হচ্ছে সত্যি সময়টা যেন এখানে থমকে দাঁড়িয়েছে। নীল আকাশের নিচে ঝকঝকে রোদের ঝিলিক যখন সমুদ্রের নীল জলরাশিতে এসে পড়ে, তখন তৈরি হয় এক অনন্য মায়াজাল। লাবণী বা কলাতলি বিচের পানি অনেকটা ঘোলা থাকলেও ইনানির এই স্বচ্ছ নীল রূপ যে কারোরই মন জুড়িয়ে দেবে। কোনো শোরগোল নেই, আছে শুধু প্রকৃতির নিস্তব্ধ শান্তি আর পানির কুলকুল শব্দ। নিজের মতো সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না। ভাটা চলছে, তাই পানি নিচের দিকে চলে যাচ্ছে। যখন পানি এভাবে নিচের দিকে চলে যাবে, তখন আপনারা বুঝে নেবেন সমুদ্রে ভাটা চলছে।
দেখতে পাচ্ছেন যে সাগর এখন ভাটা চলতেছে, এখন সমুদ্রে ভাটা চলতেছে। এ সময় অবশ্য তীরে থাকা ঠিক না, রিস্কি। আর দেখেন আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছি যে সানডেক, ওখান থেকে আমরা অনেক নিচে নেমে আসছি। এই যে সাগর, আমারও অনেক পিছনে সাগর, মানে সমুদ্র। তাই এই সময় না থাকাই উচিত। আকাশটা অনেক নীল, আর ইনানি বিচের পানিও অনেকটা নীলচে। চলুন আমরা উপরের দিকে যাই, এখানে না থাকাই উচিত। এখানে অনেক দেখা যাচ্ছে, জীবন্ত শামুক, জীবন্ত ঝিনুক, আর প্রবাল তো জ্যান্ত প্রবাল বা জীবন্ত প্রবাল আছেই। আমরা এখানে দেখতে, এটা বোধ হয় একটু আমরা ক্যামেরাটা করি, এটা কিসের হাঁটা যেন বলে, সম্ভবত কাঁকড়া বা শামুক, এরা বোধহয় এরকম করে হাঁটছে। এইগুলি মোটামুটি ভাটার সময় দেখা যায় আর কি। অনেক আছে, এরকম অনেক আছে। আরেকটা বিষয় না বললেই নয়, যে যারা এখানে আসবেন, ইনানি বিচে যারা আসবেন, একটু সাবধানে চলবেন। কারণটা হচ্ছে যে প্রবালগুলো জ্যান্ত প্রবাল, আর এগুলোতে কিন্তু পা কেটে যায়। আবার অনেকে আছেন যে একটু প্রবালের ভিতরে অনেক জ্যান্ত শামুক বা ঝিনুক থাকে, এগুলো কুড়োতে চায়। তাদের কিন্তু মানে কি বলে এটাকে, যে একটু সাবধানে থাকতে হবে আর কি, একটু সাবধানে থাকবেন। একটা বিষয় দেখাই, সবাই আমরা একটু সাবধানে থাকবো। একটা জিনিস দেখেন, দেখাচ্ছি। এই যে কার যেন সানগ্লাস পড়ে গেছে, এখানে গ্লাসের কিন্তু ভাঙা গ্লাসটাও আছে এখানে। এরকম শুধু গ্লাস না, অনেক ছুরি বা অনেক কিছু পড়ে যায় সাগরে, পা কাটার সম্ভাবনা অনেক বেশি থাকে। একটা জিনিস দেখে আপনাকে, দেখুন জীবন্ত, এটা কি বলে, শামুক ভিতরে ঢুকে গেল। এই যে একটা একটা এই যে ভিতরে ঢুকে গেল, এই যে হাঁটতেছে। ওই যে ভিতরে ঢুকে গেল, এরকম ওরা ঢুকে যায় ভিতরে। এটা সাম্পান, আমরা সাধারণত যেটা বুঝি আর কি, যে দুই পাশে উঁচু যেগুলো, অ্যাকচুয়ালি এগুলো চিটাগাং বোর্ডে বা চিটাগাং বিভাগেই সাধারণত পাওয়া যায়, বা চিটাগাং কি বলে এটাকে, এই দিকেই পাওয়া যায় সাধারণত। এটা সেই সাম্পান। আর দুই পাশে উঁচু থাকে এই কারণে, আমি যতটুকু জানি, যে যেন সাগরের সাথে ঢেউয়ের সাথে সাথে উঁচু হয়ে যায় আর কি, মানে ঢেউয়ের সাথে নড়তে পারে আর কি। দ্যাটস ওয়াই এদের নৌকাগুলোর দুই পাশে উঁচু থাকে। আর দুই পাশে উঁচু যেগুলো, এগুলিই সাম্পান। কিছু কিছু কায়াকিং আছে, 3 জন বসা যাবে। আর এখানে দেখতে পাচ্ছি ওইগুলো 2 জন করে বসা যাবে। আগে আমরা বান্দরবান বা রাঙামাটি ওইদিকে কায়াকিং করতাম, এখন কায়াকিং অলরেডি চলে আসছে ইনানি বিচেও। ইনানিতে আসলে এরকম কলাও পাবেন, সম্ভবত গাছ পাকা কিনা জানি না, খেতে পারেন। এটা নাকি পাহাড়ি কলা, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে।
ফ্রেশ ফ্রেশ তো আছেই, আর পাহাড়ি করার কারণে হয়তো বা ফ্লেভারটা আলাদা। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যা দেখবেন পুরোটাই বার্মিজ মার্কেট। এই আচারটি আসলে চাচ্ছিলাম আমি এর আগে, বর্ষখানেক আগে আমি এর আচার একটা খেয়েছিলাম, মানে মনে হয় উনি এটাকে হান্ট করতেছিলাম। ফাইনালি উনি আমাকে একটা খেতে দিয়েছেন, আমি তখন দেখলাম এটি সেই আচার। আপনারা নামটা দেখতে পারেন, থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এটা নিতে পারেন। এটা আমের আচার, সো মাচ টেস্টি। ওকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।